অটো দিয়ে রাখি, অটো স্টার্ট হয় না, হয়েছে না? জি স্যার হয়েছে। অটো দেয়া থাকে, এটা স্টার্ট হতে সময় লাগে কেন কিন্তু বুঝি না। আচ্ছা, তো অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়াতে যেটা হয়, অ্যালডোল টার্মটা আসছে কোত্থেকে? অ্যালডোল টার্মটা আসছে অ্যালডিহাইড এবং অ্যালকোহল থেকে। অ্যালডিহাইডের অ্যাল আর অ্যালকোহলের অল, ওই দুটো মিলে হচ্ছে অ্যালডোল। আসলে এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এই বিক্রিয়ার যে প্রোডাক্ট আসবে ওই প্রোডাক্টটা হবে অ্যালডোল, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রোডাক্টটার আরেকটা নাম আছে, প্রোডাক্ট হবে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন। তো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন, এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো এই গেল হচ্ছে তার প্রোডাক্টের বর্ণনা। সেই প্রোডাক্টের কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা তার নাম দিলাম অ্যালডোল। দেন কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন হয়, ঘনীভূত হয়। ঘনীভবন বিক্রিয়া মানে কোন একটা ক্ষুদ্র অণু সামহাউ এখান থেকে রিমুভ হয়। যেমন কোন কোন বিক্রিয়াতে আমরা আরো আগে এই গত লেকচারগুলোতে দেখছি যে পানি অপসারিত হচ্ছে একটা বিক্রিয়াতে, তাই না? লাস্টে এসে পানি রিমুভ হলো। তো এরকম পানি রিমুভ হওয়ার ব্যাপারটা কাইন্ড অফ একটা ঘনীভবন বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলোতে যেটা হয়, ফার্স্ট অফ অল এখানে একটা অ্যালডোল প্রোডাক্ট উৎপন্ন হয়, মানে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। এই বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোনটা ফার্দার হচ্ছে পরবর্তীতে পানি অপসারিত হয়ে একটা কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে নতুন প্রোডাক্ট দেয়। ওইটাই হলো অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়ার নতুন প্রোডাক্ট। স্টেপ বাই স্টেপ বুঝবো, আসলে শুরুতে একদম যে বুঝে যাবো তা না। তো কারা পার্টিসিপেট করে? রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে কারা কারা? শর্ত আছে, এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আলফা কার্বনে, বাংলা লিখে যাবে না, হাইড্রোজেন ইন আলফা কার্বন, alpha carbon of aldehyde or ketone। তো যে সকল অ্যালডিহাইড বা কিটোনের হাইড্রোজেন আছে আলফা কার্বনে, তারা এই বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। এখন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে HCHO, যাকে জিজ্ঞেস করবে সে উত্তর দিবা। এই সোহানুর রহমান, তুমি বলো তো এটা কি অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়া দিবে নাকি দিবে না? স্যার দিবে স্যার। দিবে, আচ্ছা। সোহানুর রহমানের সাথে যারা যারা একমত তারা একটু হ্যান্ড রেজ করো। ওকে, তাপস পল, তারপরে মুমতাহিনা আরবি, সুলাইমান, রামিশা ফেরোজ, অনেকেই একমত। আচ্ছা, আসল কাহিনী হচ্ছে দেখো যে 8 জন পার্টিসিপেন্ট মোটামুটি হ্যান্ড রেজ করছে, তো ধরে নিতে পারি যে 76-77 জনের মধ্যে 8 জন এটার পক্ষে আছে, বাকিরা বিপক্ষে নাকি না, নাকি বাকিরা কোনো পক্ষেই না। স্যার আমরা এগুলো না সেগুলো না, কারো কোনো অভিমত আছে এরকম যে না স্যার এটা বিক্রিয়া দিবে না? যদি বিক্রিয়া দিবে না পক্ষে কেউ থাকো তারা হাত হ্যান্ড রেজ করো। যারা হ্যান্ড রেজ করছো তারা হ্যান্ড ডাউন করো, বাট যারা দিবে না। স্যার ও স্যার আমি যদি মানে এটা সরি স্যার, স্যার আমি যদি স্যার হচ্ছে এটা মানে দিবে না এটা যদি করতে চাই তাহলে স্যার কি করব? মানে ব্যাখ্যা দাও কেন দিবে না। স্যার আপনি কিছুক্ষণ আগে স্যার বললেন যে হচ্ছে আলফা কন্ডিশনে স্যার হচ্ছে এই এই যে এই হাইড্রোজেন আলফা কার্বন স্যার থাকা লাগবে। তো স্যার এই HCH এর তো স্যার বলো, ভয় পাচ্ছ কেন? স্যার ফর্মাল এই যে ফর্মালডিহাইডে স্যার স্যার আলফা হাইড্রোজেন অ্যাটম স্যার থাকে না, এই জন্য মনে হয় স্যার এই ফর্মালডিহাইডে স্যার আলফা কার্বনই নাই এই জন্য। হ্যাঁ, ব্রিলিয়ান্ট। ফর্মালিটি আসলে কোনো আলফা কার্বন নাই। আগে আলফা কার্বন চিনতে হবে। আলফা কার্বন কাকে বলে? সাপোজ ধর আমি এরকম একটা যৌগের কথা বললাম, OH, এই যে কার্বনটা,
এই কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। কেন এটাকে আলফা কার্বন বলি? কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনকে আলফা কার্বন বলে। আবার বলছি, মনোযোগ দিয়ে কথা শুনবা। কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনকে আলফা কার্বন। আলফার পর একটা বিটা, তার মানে এটাও বিটা, এটাও বিটা কার্বন, ঠিক আছে? এখন এই জায়গায় কার্যকরী মূলক কোনটা? এটা না? এর সাথে কোনো কার্বন সংযুক্ত আছে? না স্যার। কার্যকরী মূলকের ভিতরে স্যার। কার্বন থাকতে পারে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার জানার কথা হচ্ছে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন। কার্যকরী মূলকের ভিতরে কার্বন থাকুক বা না থাকুক, দ্যাট ইজ নট দ্য ইস্যু হিয়ার। তো কার্যকরী মূলকের সাথে কোনো কার্বন সংযুক্ত নাই, তার মানে কার্যকরী মূলকের সাথে কি নাই? কোনো কি নাই? আলফা কার্বন নাই। আলফা কার্বন আলফা কার্বন, আলফা কার্বন নাই। আলফা কার্বন যেহেতু নাই, আলফা হাইড্রোজেনও নাই, তার মানে এই ফর্মালডিহাইড এই অ্যালল ঘনীভবন বিক্রিয়া দিবে না। বুঝা গেল? আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস আপনাদের একটু বুঝাইতে চাই, সেটা হচ্ছে ধরেন আমরা মাঝে মাঝে এরকম করে একটা রিঅ্যাকশন লিখি, সাপোজ যে এ থেকে বি পাইছি, এটার মানে কি? এটা কি বুঝায় আসলে? এখানে কয়টা এ বিক্রিয়া করে কয়টা বি পাইলেন? এটার উত্তর কে দিতে পারবে? আজকে কিন্তু ধরেন অনেক কিছুই খালি শিখবেন আগের জিনিসপত্র, তাহলে আমরা আজকে পরবর্তীতে যে বিক্রিয়া পড়বো, যে বিক্রিয়াটা, সেটার নাম হচ্ছে ক্যানেজার বিক্রিয়া, সেটা সহজে বুঝবো। তো আজকে একটু ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, আগে আমাকে অ্যান্সার দেন যে এ প্লাস বি, এ আর বি বিক্রিয়া করলো, তাহলে এখানে কয়টা এ বিক্রিয়া করে কয়টা বি পাইলেন? এটার উত্তর কে দিতে পারবেন? একটা এ বিক্রিয়া করে একটা বি পেলাম। বি পাওয়া আর গেছে। এলডিহাইড এন্ড কিটোন বিক্রিয়া করে অ্যালকোহল পাইছে, মানে দুইটা এ বিক্রিয়া করে একটা বি পাওয়া গেছে। আর ধর্মীয় তোমার আমি কি এর লেট কিরণ আনতে বলছেন নাকি? আমি তোমার এ আর বি বলছি, কিসের মধ্যে কি বলো? এই 230 মামুন, আসো নাকি? নাকি নাই হয়ে গেছো? নাই মনে মামুন। আচ্ছা, এটার মানে 1 মোল এ 1 মোল বি, কি এর মানে বুঝো? হুম, 1 মোল বিক্রিয়া করে। আমরা যদি এরকম লিখতাম, এখন ক্যালসিয়াম কার্বনেট ভাঙা গিয়ে ক্যালসিয়াম অক্সাইডের কার্বন ডাই অক্সাইড হয়েছে, নিচে কি লিখো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, নাকি লিখতে না? জি স্যার। 44 গ্রাম 56 গ্রাম একসঙ্গে লিখছো কি হবে? 1 মোল 1 মোল ধরে তো লিখছো নাকি? জি জি স্যার। তাহলে এই জায়গায় আমি 1 মোল 1 মোল লিখতে পারি না? তো 1 মোল এ 1 মোল বি হয়েছে, তো 1 মোল এ মানে কি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক এ না? হুম, জি স্যার। তো এখানে তো অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক বি উৎপন্ন হবে। অ্যাভোগাড্রো নাম্বারটা কত ছোট কত বড় এরকম কোন আইডিয়া আছে তোমাদের? অ্যাভোগাড্রো নাম্বার কত বড় না স্যার। আইডিয়া নাই? জি না। সারা বিশ্বের মানুষ গুণেও শেষ করতে পারবে না সারা জীবন। পারবে না? চলো আমরা একটা জিনিস চিন্তা করি। ধরো পৃথিবীতে মানুষ কত কোটি? 700 কোটি। বুঝলো? হুম, 700 কোটি হয়েছে না? এটা শূন্য লাগবে? 700 কোটি হয়েছে। 700 কোটি মানুষ প্রতি সেকেন্ডে 2টা করে চকলেট খায়, 2টা চকলেট খায় প্রতি সেকেন্ডে। তাহলে 1 মিনিটে কয়টা খায়? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ঘন্টায় আবার 60 দিয়ে গুণ করতে হবে। একদিনে 24 দিয়ে গুণ করতে হবে। 1 বছরে 365 দিয়ে গুণ করতে হবে। গুণফলটা কত আসে কেউ একজন ক্যালকুলেট করে বলো আমারে। কি কথা বলতে পারতেছো না? কেউ ক্যালকুলেটর নাই কার কাছে? হ্যালো, স্যার 4.1
Sir, 4.4150 4 to the power 15. 15? Yes, sir. আচ্ছা, তাহলে এখন পৃথিবীর 700 কোটি মানুষ যদি প্রতি সেকেন্ডে 2টা করে চকলেট খায়, তাহলে এক বছরে এই কটা চকলেট খাবে নাকি? জি স্যার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারকে যদি মেরে দিয়ে ভাগ দেই, ডিভাইডেড বাই 4.4150 ইনটু 10 টু দি পাওয়ার 15, তাহলে কয় বছরে খাওয়া, মানে কয় বছরে অ্যাভোগাড্রো নাম্বার সঙ্গে খাইতে পারবে সেটা বেরোবে না? দেখো তো কয় বছর লাগে। স্যার 137.42 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে 1.36 ইনটু 10 টু দি পাওয়ার 8, তাই তো? জি স্যার। তার মানে প্রায় 136, একটা দুইটা 5 6 7 8 একক দশক শতক সহস্র লক্ষ নিযুত কোটি 13 কোটি 60 লক্ষ বছর লাগবে। তো সংখ্যাটা কি ছোট? না স্যার। অনেক বড়। কত বড় ভিজুয়ালাইজ করতে পারছো? আচ্ছা, তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই যে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক এ অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক বি এর সাথে বিক্রিয়া করছে, তো সিমিলারলি আমি যদি লিখি এরকম যে একটা CH3 CHO, এটা একটা উইক বেজের সাথে বিক্রিয়া করবে। উইক বেজ, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, সেটা বেরিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। এখন আমাকে কেউ কেউ হয়তো প্রশ্ন করবে, স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে উইক বেজ হয়? কে অ্যান্সার দিতে পারবে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে উইক বেজ? ওমা কথা না কেন? সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে উইক বেজ? কেউ জানো না? জারণ মান 1 এই জন্য। হ্যাঁ, আচ্ছা আমার এটা বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা স্ট্রং কোনটা উইক? স্যার জারণ মানের জন্য কি স্যার? জার্মান মান আসলে কই থেকে এখানে বাপ? এটা উত্তর দাও অন্তত, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা স্ট্রং কোনটা উইক? আর সোডিয়াম হাইড্রোক্সাইড। উইক সোডিয়াম হাইড্রোক্সাইড। ধাতুর হাইড্রোক্সাইড কি অম্লধর্মী না ক্ষারধর্মী? ধাতুর হাইড্রোক্সাইড অম্লধর্মী না ক্ষারধর্মী? অম্লধর্মী। অম্লধর্মী। সব কটা 19 আবার ভর্তি করাতে হবে। স্যার ক্ষারীয় তো স্যার ক্ষারধর্মী। ক্ষারধর্মী স্যার, ক্ষারধর্মী। চোখের সামনে দেখতেছো ধাতুর একটা হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি অম্ল? হ্যাঁ ক্ষার স্যার, ক্ষার। অম্লধর্মী বললে একদম গণহারে মিছিল করে। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড সবই ক্ষারধর্মী। এখন কথা হচ্ছে ধাতুর তীব্রতা, মানে ধাতু ধাতু হিসেবে কতটুকু বেশি তীব্র। ধাতুর একটা ক্রম আছে যে কোনটা ধাতুর ধর্ম বেশি। তো গ্রুপ 1 এ যারা তাদের ধাতুর ধর্ম বেশি, গ্রুপ 1 এর পর অন্য ধাতুদের ধাতুর ধর্ম অনেক কম। আবার গ্রুপ 1 উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম বাড়ে। তো এখন কপার তো অন্য একটা গ্রুপের মেম্বার, সোডিয়াম তো হলো গ্রুপ 1 এর মেম্বার, তাহলে সোডিয়ামের ধাতুর ধর্ম বেশি মানে কি সোডিয়ামের হাইড্রোক্সাইডের তীব্রতা বেশি হওয়ার কথা। কি কথা বোঝা যায়?
জি স্যার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন বলতেছে উইক বেস হলো কেন সোডিয়াম হাইড্রোক্সাইড? ওমা কথা নেই। আচ্ছা আগে এটা বলো স্যার যখন ওই যে হাইড্রোক্সিল আয়নটা স্যার ফুললি কভারড হয় না এই জাতীয় কিছু স্যার। আরে পাগলের মতো কথা বলো না। না মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা তো পাশাপাশি গ্রুপের, সোডিয়াম গ্রুপ 1 এর বেরিয়াম গ্রুপ 2 এর। তো সোডিয়ামের ধাতুর ধর্ম চেয়ে তো বেরিয়ামের চেয়ে বেশি। না স্যার মানে ওই যে বলতেছি যে মানে দুর্বল যেটা বললেন স্যার ওইটা স্যার সম্পূর্ণ হাইড্রোক্সিল কনভার্ট হয় না এই কারণে কিছু। হাইড্রোক্সিল কিসে কনভার্ট হয় না? মানে সম্পূর্ণ মানে ডিসলভ হয় না এই জাতীয় কিছু। ডিসলভ হয় না? আমি কোথায় ডিসলভ করলাম? হাইড্রোক্সিল তো সম্পূর্ণরূপে ইলেকট্রন রিলিজ করবে যেহেতু স্ট্রং বেজ। আচ্ছা অ্যাসিডের তীব্রতা ডিপেন্ড করে তার কনসেন্ট্রেশনের উপরে, হ্যাঁ, ঘনমাত্রার উপরে। এখন ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে বললাম 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত? পিওএইচ কত হবে? মাইনাস লগ ওএইচ এর ঘনমাত্রা, রাইট? ঠিক আছে। আচ্ছা তাহলে সেই হিসেবে মাইনাস লগ এখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত? এই ঘনমাত্রাটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের, ঠিক আছে। আচ্ছা কিন্তু হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত হবে? এটাই হবে, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রোক্সিলই আসে। তাহলে 0.1 বললাম। আলটিমেটলি আপনার এখানে মাইনাস লগ 0.1 মানে আসলে পিএইচ পাবা 1 পিওএইচ। সিমিলারলি আমি যদি এখন 0.01 বলতাম 0 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিন্তু পিওএইচ পাইতে তুমি 2। তাহলে এখন দেখো ঘনমাত্রা আমি কমায় দিছি, পিওএইচ বাড়তেছে। মনে রাখবা কোন একটা অ্যাসিডের তীব্রতা যেরকম তার পিএইচ কমলে বাড়ে, তেমনি ক্ষারের তীব্রতাও তার পিওএইচ কম থাকলে বেশি হয়। তো এখন আমি দেখতে পাচ্ছি ঘনমাত্রা চেঞ্জ করে ফেলাতে একটা ক্ষারের আমি পিওএইচ পাচ্ছি 1, আরেকটা পাচ্ছি 2। তার মানে ঘনমাত্রা কমে যাওয়ার কারণে তার ক্ষারীয় ধর্ম বা ক্ষার ধর্ম বা তীব্রতা কমে যাচ্ছে। তাহলে কোন একটা স্ট্রং অ্যাসিড যে উইক হতে পারবে না তা কিন্তু না, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে তার কনসেন্ট্রেশনের উপর। এখন তুমি যদি কনসেন্ট্রেশন কম রাখো তাহলে এটাকে আমরা কি বলতে পারি? উইক বলতে পারি, ঠিক আছে। তো সিমিলারলি উইক বেজ হিসেবে আমরা এই জায়গায় উইক বেজ না লিখে আমরা অনেক সময় ডাইলুট বেজও লিখি, যে লঘু ক্ষার। কি বলছো বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তো এখন এরকম উইক বেজ আমরা নিব, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বেরিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, হোয়াটএভার। বাট পয়েন্ট হচ্ছে আমি যে এখানে লিখলাম CH3 CHO একটা লিখে সামনে সহগ হচ্ছে 1, এর মানে কি এখানে একটা CH3 CHO? না স্যার। জি স্যার একটাই। একটু কি বুঝালাম? 1 মোল। সরি 1 মোল স্যার, সরি স্যার 1 মোল স্যার। এই ধরনের বিক্রিয়া ঘটানোর জন্য আমরা কি করব? এরকম একটা টেস্ট টিউব নিব, ধরো কথার কথা এরকম একটা টেস্ট টিউব নিব। তো টেস্ট টিউবের মধ্যে ধরো আমি এই CH3 CHO নিলাম। এখন তোমাকে বুঝতে হবে যে পানির 1 মোল মানে 18 গ্রাম, ঠিক আছে। 1 মোল মানে 18 গ্রাম। তো আমি যদি 18 গ্রাম পানি নেই, তার মানে 18 গ্রাম পানি যদি এরকম একটা টেস্ট টিউবে নেই, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার সঙ্গে পানি মলিকুল নেওয়া হলো। তাহলে সিমিলারলি এই যে যৌগটা তারও তো 1 মোল একটা নির্দিষ্ট পরিমাণ গ্রাম। তো সেই পরিমাণ গ্রাম তার রেসপেক্টিভ একটা নির্দিষ্ট ভলিউম আছে। তো এই ভলিউমটা যদি আমি নেই, তার মানে কি অ্যাভোগাড্রো নাম্বার সঙ্গে নেওয়া হয়ে গেল আমার, রাইট? জি স্যার। এখন আমি একটা উইক বেস দিলাম। এখন একটা উইক বেস দিলাম, ঠিক আছে। উইক বেসটা দেওয়ার কারণে যেটা হবে, যেহেতু তার আলফা কার্বন একটা হাইড্রোজেন আছে, এখানে কিন্তু আলফা কার্বন কোনটা তোমরা জানো, দিস ওয়ান ইজ দ্য আলফা কার্বন, রাইট? জি স্যার। তাহলে আলফা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই? আছে না? আচ্ছা তো আলফা কার্বনে যেহেতু হাইড্রোজেন আছে, সো তাহলে আমরা এখন যে বেসটা অ্যাড করলাম, বেসটা অ্যাড করার ফলে কি হবে? এই আলফা কার্বনের 3টা হাইড্রোজেন এখানে, বাট যে কোনো একটা হাইড্রোজেন H CH, আমি এটাকে এইভাবেই দেখাবো CHO। এখন আমার বেসে আসলে কি আছে? ধর আমি উইক বেস হিসেবে নিলাম কথার কথা সোডিয়াম হাইড্রোক্সাইড, যে ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। ডাইলুট মানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড,
মানে তার কম ঘনমাত্রা আর কি। তাহলে বেজের এই যে হাইড্রক্সিল, বেজের হাইড্রক্সিলটা আসবে এখন নেগেটিভ চার্জ, আর এখানে বন্ডে দুটো ইলেকট্রন, একটা ডট একটা ক্রস দিলাম, ধরো একটা হাইড্রোজেন দিছে একটা কার্বন দিছে। ঘটনা যেটা ঘটবে, এই যে CH2 কার্বনটা, এই কার্বনটা এখান থেকে ইলেকট্রনটা দুটো রেখে দিবে। রেখে দিলে পরে এই CH2 বিশিষ্ট কার্বনটা আলটিমেটলি কোন অবস্থায় যাবে, যে CH2 CHO রাইট, ডট ক্রস। এখন দুইটা ইলেকট্রন কি তার, নাকি একটা নিজের একটা অন্যের? স্যার একটা নিজের, মানে স্যার দুইটা। তাহলে একটা নেগেটিভ চার্জ থাকবে না তার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হাইড্রোজেনটা কি আকারে চলে আসলো, প্রোটন আকারে। তাহলে H আর OH মিলে কি বানাবে, পানি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে CH2 CH উৎপন্ন হইলো, এই CH2 CH এর নেগেটিভলি চার্জ, তাহলে এই জিনিসটা নিজে একটা নিউক্লিওফাইল না? জি স্যার। তাহলে এই নিউক্লিওফাইলটা এখন দেখতেছে যে এই দ্রবণে আরো কি প্রচুর পরিমাণে CH3 CHO, মানে একটা নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া দেয় এরকম একটা অ্যালডিহাইড আছে নাকি? মানে ব্যাপারটা এরকম যে CH3 C ডাবল বন্ড O H, এটাই তো CH3 CHO। জি স্যার। এখন তুমি ডাইলুট বেস দেওয়ার কারণে কিছু, ধরো একটা বেস এসে বা কিছু পরিমাণ বেস এসে তুমি কিন্তু একদম সিমিলারলি 1 মোল, এটা যেরকম 1 মোল আছে তার মতো দাও, তুমি ডাইলুট দিছো মানে কি প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আসবে না, যেখানে সবগুলা কি এরকম CH2 CHO বানায় ফেলবে নেগেটিভ, কিছুকে বানাবে কিছুকে রাখা দিবে। ব্যাপারটা কি বুঝতে পারো? তুমি যে এই যে একটা টেস্ট টিউবের মধ্যে যে ধরো এই যে ইথানলটা নিলা, তার মধ্যে তুমি একটা ডাইলুটেড বেস দিলা, ডাইলুট বেসটা কিন্তু সকল ইথানলেরই আলফা কার্বন হাইড্রোজেনকে সরায় CH2 CHO নেগেটিভ চার্জ বানায় ফেলতে পারবে না। সে সামান্য পরিমাণ এই যে ইথানলের কিছু পরিমাণ অংশকে সে এরকম CH2 CHO নেগেটিভ আয়ন বানাবে। তাহলে ম্যাক্সিমাম অংশটাই কি থাকবে, CH2 CHO আকারে থেকে যাবে। জি স্যার। তাহলে এখন এই যে CH2 CHO উৎপন্ন হইলো, এইটা তো একটা নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইল তো বুঝো, আমি তো পড়াইছি নিউক্লিওফাইল আগেও তোমাদেরকে, নেগেটিভ চার্জ এটা ডট ক্রস। এই যে নিউক্লিওফাইলটা আমরা পাইলাম, এটা নেগেটিভ চার্জে চার্জিত, আমি ডট ক্রস দিলাম না, এখন জাস্ট নেগেটিভ চার্জ দিলাম। তাহলে এইটা এখন কি করবে, এটার এখন কাজ কি? সে নিজে দেখবে যে এই যে এখন এই যে CH3 CHO টা আছে, এটা তো নিজেই নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া দিবে, তাই না? এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে এটা এরকম করে এখানে জুতো হইতে চাইবে না যে? জি স্যার। তাহলে জুতো হলে আলটিমেটলি কি পাবা এখান থেকে, CH3 CH। এখন এই CH2 CHO টা যদি নিচে যুক্ত, এটা হচ্ছে অনেকটা ওই যে তোমার নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়ার মতো না, যে গত ক্লাসে যে দেখাইছি অ্যালডিহাইড কিটোনের। কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আগের পেজে একটা কাজ করছি, দেখেন এখানে শুধুমাত্র ক্ষারের OH টা বিক্রিয়া করছে, সোডিয়ামটা রয়ে গেছে না স্যার? জি স্যার। সোডিয়ামটা এখানে দিয়ে দেন, সোডিয়াম প্লাস। পরের ধাপে আমাদের যে এখানে একটা পানি উৎপন্ন হয়েছে না, এই যে পানিটা, এই পানিটা এখানে এসে আবার এখানে বিক্রিয়া করবে। তাহলে পানিটা H আর OH আকারে বিক্রিয়া করবে, H টা প্লাস OH টা মাইনাস। তাহলে এখানে এই যে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করেন এই যে সোডিয়াম ON এর সাথে, তাহলে এক্সচেঞ্জ করলে কি দাঁড়ায় অবস্থাটা, যে CH3 COH H CH2 CHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া শুরুতে যাচ্ছিল, পরেও তাই হলো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি হিসেবে কাজ করছে বলেন? নিরোধক। এই পাগল, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে না? প্রভাবক হিসেবে কাজ করছে না? প্রভাবক হিসেবে কাজ করছে। নিরোধক তো পানি শোষণ করে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি এখানে পানি শোষণ করছে? তার মানে আমি যে প্রোডাক্টটা পাইলাম এখানে, এই জিনিসটা এখানে কি হলো বলেন তো? পানি দেবো ক্যাটালিস্ট। হ্যাঁ, এখানে যেটা পাইলাম আমরা, দেখেন দুইটা কার্যকরী মূলক আছে এই যৌগে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের অ্যালড আর অ্যালকোহলের অল, অ্যালডল পাইলাম। জি স্যার।
আচ্ছা, আপনাদের নামকরণ আমি শিখাইছি। অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, কোনটা অ্যালডিহাইড না অ্যালকোহল? অ্যালডিহাইড স্যার। অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যদি প্রায়োরিটি পায়, তাহলে আমি এখন যদি নাম্বারিং শুরু করতাম, তাহলে এটাকে 1 নম্বর কার্বন বলতাম, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস একটু আগে বললাম যে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনকে আমরা বলি আলফা কার্বন, তাহলে এটা আলফা কার্বন, তাই না? জি স্যার। তাহলে পরের কার্বন এটা আলফা কার্বন, বিটা কার্বন, তাহলে এটা কি কার্বন? গামা কার্বন। তাহলে এখন বিটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে না? আমি আপনাদেরকে যে আরেকটা লাইন লিখে দিয়েছিলাম মনে আছে, যে প্রোডাক্ট এরকম হবে যে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন। তাহলে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড পাইছি আমরা আমাদের যৌগটাতে, পাইছি স্যার। তাহলে আমাদের প্রোডাক্ট ঠিক আছে, রাইট? এখন হচ্ছে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হয়েছে, কিন্তু এটার কনডেনসেশন কি হয়েছে? ও মা, এটার কনডেনসেশন হলো? স্যার ঘনীভবন মানে কন্ডেনসেশন তো স্যার হয় নাই। কনডেনসেশন কিন্তু হয় নাই, জাস্ট অ্যালডল হয়েছে। আচ্ছা, কনডেনসেশনটা দেখি। কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে এরকম CH3C OH H এরকম। এবার এখান থেকে পানি বাদ দিব, তাই তো? এখন কথা হলো পানি কিভাবে ম্যানেজ করবো, কার থেকে পানি যাবে? OH আর H। আচ্ছা, OH তো যাবে বুঝলাম স্যার, এটা OH যাবে, কিন্তু H কোথা থেকে যাবে স্যার? OH তো এখান থেকে যাবে, H কোথা থেকে যাবে? মনে রাখবেন, যেই কার্বনে হাইড্রোক্সিল আছে সেই কার্বন থেকে কিন্তু হাইড্রোজেন যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আলফা কার্বন হয় CH3 থেকে যাবে, না হয় CH2 থেকে যাবে। অপশন কয়টা আপনার কাছে? দুইটা অপশন। দুইটা। কোনটা নেবেন? CH3 সাইজেফের সূত্র বিটা পড়ছেন? কার্বন। সাইজেফের সূত্র, গামা কার্বন স্যার, গামা কার্বন স্যার। সাইজেফের সূত্র পড়ছেন? পড়ছিলাম ইন্টারমিডিয়েট স্যার। সাইজেফ কি বলছে জানেন? আপনারা মার্কনিকভে পড়ছেন যে কার্বনে হাইড্রোজেন বেশি তারা যে হাইড্রোজেন দেয় সংযোজন বিক্রিয়ায়, আর সাইজেফ বলছে অপসারণ বিক্রিয়ায়। অপসারণ বিক্রিয়ায় কি বলছে? যে কার্বনে হাইড্রোজেন কম তার থেকে হাইড্রোজেন নাও। স্যার CH2 থেকে যাবে, তাহলে CH2 থেকে যাবে। CH3 CH ডাবল বন্ড CH CHO, এটা পানি মাইনাস হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি প্রোডাক্ট পেলাম? এই যে অ্যালডোল কনডেনসেশন প্রোডাক্ট পেলাম। এটা নামকরণ যদি করি আমরা, জৈব যৌগের নামকরণ হিসেবে 1 2 3 4। তাহলে মূল কার্বন এখানে কয়টা আছে? 4টা, রাইট? তাহলে মাদার নেম হচ্ছে বিউট। এখন এন না ইন? ইন। 2 আর 3 এর মধ্যে একটা ইন আছে, তাহলে বিউট 2 ইন 1 এল হলো। এটার আরেকটা নাম আছে, প্রোটান। প্রোটন অ্যালডিহাইড, ঠিক আছে? আচ্ছা, তো আমি বিক্রিয়াটাকে একদম সাম আপ করি। আসলে আলটিমেটলি দেখেন এখানে CH3 CHO কি একটা বিক্রিয়া করছে না দুইটা লাগছে বলেন তো? সমতা করতে গেলে আপনি একটা তো একটা নিউক্লিওফিল বানাইলো, পরে এই নিউক্লিওফিলটাকে আরেকটার মধ্যে যুক্ত হলো না? জি স্যার। তাহলে সমতার স্বার্থে আমাকে সামনে কি দিতে হবে? 2 দিতে হবে না? জি স্যার। সোডিয়াম হাইড্রোক্সাইড বা ডাইলুটেড। তাহলে প্রোডাক্ট হিসেবে কি পাবো আমরা? ফার্স্ট অফ অল CH3COH H CH2CHO, তাই পেলাম না? দেন পানি ঘনীভূত হয়ে কি পাইলাম আমরা? CH3 CH ডাবল বন্ড CH CHO। তাহলে বিক্রিয়াটাকে সাম আপ করে ফেললাম এখানে, রাইট? সামাই হলো? আসেন এবার। জি স্যার। আমি যদি বলি HCHO প্লাস CH3CHO, diluted sodium hydroxide, টেস্ট টিউব নিছেন, টেস্ট টিউবে HCHO নিছেন, CH3CHO নিছেন, 2DS। এখন কি হবে বলেন? diluted sodium hydroxide
কথা কেন কেন কি অ্যালডল উৎপন্ন হবে। আচ্ছা, স্যার CH2 এর জায়গায় OH। ফার্স্ট অফ অল কথা হচ্ছে প্রথম ধাপে কি হয়, ক্ষারের হাইড্রোক্সিলটা অ্যালডিহাইড থেকে একটা হাইড্রোজেনকে সরায় পানি বানায় আর হচ্ছে একটা নিউক্লিওফিল বানায় না? আলফা কার্বনে হাইড্রোজেন থাকার বাধ্যতামূলক কেন, এটা কি বুঝতে পারছেন? কারণ ক্ষার এখানে হাইড্রোক্সিল থেকে কি করবে, আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে সরায় নেগেটিভ একটা বা নিউক্লিওফিল তৈরি করবে, যে নিউক্লিওফিলটা পরবর্তী দিকে দ্রুত বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। আমার পয়েন্ট কি বুঝতে পারছেন? কেন আলফা কার্বন হাইড্রোজেনের প্রয়োজন আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় দুইজন আছে, দুজনের মধ্যে কিন্তু একজনের আলফা কার্বন হাইড্রোজেন আছে আরেকজনের নাই, তাই না? তাই কি না? তাহলে এটার সাথে কি আর ক্ষার বিক্রিয়া করে হাইড্রোজেন সরাতে পারবে এখান থেকে? এখন আপনাদের মাথায় এসেছে স্যার এটা তো বিক্রিয়াই করবে না, তাই না? বাট এটা তো পার্টিসিপেট করবে ক্ষারের সাথে নাকি? জি স্যার। ফর্মালডিহাইড না করুক ক্ষারের সাথে বিক্রিয়া, কিন্তু ইথানল তো করবে। তাহলে ইথানল যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে আবারও আগের মতো অবস্থা দাঁড়াবে যে HCH2CHO প্লাস হাইড্রোক্সিল মাইনাস, তাহলে এখান থেকে আমরা কি পাবো, CH2CHO ডট ক্রস মাইনাস প্লাস পানি। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আছে? জি না স্যার, তিনটা হাইড্রোজেন আর কি মানে CH2CHO দ্বারা রিপ্লেসড হবে স্যার। তো এখন কথা হচ্ছে যে এই যে নেগেটিভ আয়নটা পাইলাম আমরা, এটা হওয়ার জন্য কি সব কয়টা ইথানল ব্যয় হয়ে গেছে না সামান্য কিছু ব্যয় হয়েছে? তাহলে অনেকটুকুই বাকি আছে এটা। এখন এই যে নেগেটিভ আয়নটা আসছে, নেগেটিভ আয়নটা এসে এখন দেখতেছে সে জুতো হওয়ার জন্য কয়টা অপশন তার কাছে, একটা অপশন না দুইটা অপশন? দুইটা অপশন। দুইটা অপশন হলে সে কার কাছে জুতো হবে? ফর্মালডিহাইড। দুজনের কাছে জুতো হবে, দুইটাই অ্যালডিহাইড, কিন্তু একজনের কাছে বেশি হবে আরেকজনের কাছে কম হবে। কার কাছে বেশি হবে বলেন? ফর্মালডিহাইডের সক্রিয়তা বেশি নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়ায় না ইথানলের? প্রথম ক্লাসে পড়াইছি ফর্মালডিহাইডের সক্রিয়তা নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়ায় বেশি। তাইলে ঘটনা যেটা ঘটবে এই নেগেটিভ অংশটা HCHOH C ডাবল বন্ড OH, এটা হচ্ছে ফর্মালডিহাইড, তার সাথে নেগেটিভ অংশ যুক্ত হবে একবার ডট ক্রস মাইনাস, তাহলে এটা যাবে এই কার্বনের কাছে, তাহলে আলটিমেটলি অবস্থা দাঁড়াবে এরকম যে HCOH কেমনে আসবে আসলে? এখানে আসলে সরাসরি OH লেখা ঠিক না, আমি আগে একদম ভেঙে ভেঙে লিখি O মাইনাস H CH2CHO, এখানে কি আসবে? সোডিয়াম আসবে না? কথা কেন কেন? জি স্যার, সোডিয়াম আসবে একটা। তাহলে আমি একটা চালাকি করি স্যার, এই সোডিয়ামটা এই জায়গায় বাদ দিয়ে দিই, এই জায়গায় পানি দিয়ে দিই, সাথে সোডিয়াম প্লাসও লিখি, তাহলে প্লাস দিয়ে এই জায়গায় আমি হাইড্রোজেন লিখে দিই ডিরেক্টলি, আর প্লাসে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দিই, তাহলে এক ধাপে দুই কাজ শেষ নাকি? বুঝছো কি করছি? সেটা আরেকবার বলবেন স্যার। আগেরটা দেখো, আগেরটা, তাহলে এটা বুঝাইতে হবে না। ওই যে সোডিয়াম আসছিল, তারপরে পানি বিক্রিয়া করে সোডিয়ামটা সহায় দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বানাইছে, মাঝখানে এই জিনিসটা আমি গায়েব করে ফেলছি আর কি। জি স্যার, এক ধাপে লিখে ফেলছি, তাই না? আচ্ছা, তো এটা একটা প্রোডাক্ট পাইলাম। এখন এই যে দেখো আলফা কার্বন, এটা বিটা কার্বন, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড পাইলাম। তো এটাতে ঘনীভবন কি হবে বুঝতেই পারতেছো, যে যেই কার্বনে OH আছে তার অপোনেন্ট কার্বন থেকে কি যাবে? হাইড্রোজেন যাবে। তো এই কার্বনের সাথে কি অন্য কোনো হাইড্রোজেন আছে? না স্যার, শুধু এই CH2, তাহলে CH2 থেকে যাবে, এটা তোমরা নিজেরাই পারবা ঘনীভবনটা। এখন কথা হচ্ছে যে H এর জায়গায় একটা মিথাইল থাকলে কি আরেকটা হইতো না প্রোডাক্ট? জি স্যার। কেন এই জায়গায় H এর জায়গায় মিথাইল না? এই যৌগটা থেকে H এর জায়গায় মিথাইল না? জি স্যার। তাহলে এই জায়গায় মিথাইল দিয়ে দাও, তাহলে তো আমার একসাথে দুইটা বিক্রিয়া লিখা হয়ে গেল, আলাদা করে লেখার দরকার কি আর? এখন ঘনীভবন হইলে যদি তোমার এই জায়গায় হাইড্রোজেন থাকে তাও CH2 থেকে যাবে, আবার মিথাইল থাকলেও কি যাবে? একটু আগে দেখছি কই থেকে যায়? যেটা থেকে কম হাইড্রোজেন আছে স্যার।
তার মানে CH2 থেকেই যায়। তো তোমরা ঘনীভবনটা নিজে নিজে করবা, ঠিক আছে? তাহলে তো হয়েই গেল। এখন দেখো যে এটা যদি দুইটা প্রোডাক্ট পাওয়া যাবে এখানে, একটা হচ্ছে মিথাইল বিশিষ্ট আর একটা কি হাইড্রোজেন বিশিষ্ট। তার মানে একটা হলো বিটা হাইড্রোক্সি অ্যালকোহল বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড যৌগ পাবা, সেটাতে কি হবে এখানে আলফা বিটা কার্বন একটা হাইড্রোজেন থাকবে, আর আরেকটা যৌগ পাবা যেখানে কি থাকবে মিথাইল থাকবে। বুঝতে পারছি? তাহলে এখন আসো এরকম যদি হয়, এটা যদি নিজে বিক্রিয়া করতে যায়, তার সাথে ডাইলুটেড বেস দিলাম, তাহলে প্রথম ধাপে কি হবে বলো? ডাইলুট বেস দিলে পরে এরকম কিছু একটা হবে না? CH2CO CH3 ডট ক্রস মাইনাস প্লাস পানি হবে। এদিকে আলফা কার্বন এদিকে আলফা কার্বন, যে কোনো একটা আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই যে নেগেটিভটা গিয়ে কার কাছে জুতো হবে? আবার এর কাছে জুতো হবে নাকি? তাহলে ঘটনা দাঁড়াবে এরকম, CH3 ডাবল বন্ড ও CH3 প্লাস, তাহলে এটা যে কার্বনিক গ্রুপের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি বানাবে দেখো, CH3C। আমি সিমিলারলি আবারও সেম ভাবে পানি আর সোডিয়াম প্লাসটা লিখে ফেলছি, তাহলে OH CH3 এরকম পাওয়া যাবে না? হ্যালো, হ্যালো, জি স্যার। স্যার তাহলে পানির OH টা কোথায় গেল? সোডিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল সবার? জি স্যার। জি স্যার। বুঝছেন নাকি বোঝেন না সেটা কতটুকু বুঝছেন সেটা আমরা এখন টের পাবো। CH3CHO প্লাস এটা কি হবে বলেন? আমার আগে খালি এটুকু বললে যে উৎপাদ কয়টা হবে। যেমন দেখেন এই ক্ষেত্রে উৎপাদ হচ্ছে একটাই, তাই না? এই ক্ষেত্রে উৎপাদ হচ্ছে দুইটা, একটা হাইড্রোজেন দিয়ে একটা মিথাইল দিয়া। আগের ক্ষেত্রে উৎপাদ হচ্ছে কয়টা? একটাই। এই এখন উৎপাদ হবে কয়টা দেখি, যে পারবেন হাত উঠান, হ্যান্ড রেজ করেন। তৌহিদ ইসলাম আবিদ তো সে কখন থেকে হ্যান্ড রেজ করে আছে, যাই হোক তৌহিদেরটা বাদ দেই। এখন বাকি যে বলেন উৎপাদ কয়টা পাবো আমরা, বা কি কি উৎপাদ হইতে পারে, কার কোনো আইডিয়া? স্যার বলবো, ভুল হইতে পারে তাও বলি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভুল হলে তো অবশ্যই বলবা। স্যার CH3CHO একটা উৎপাদ কি হওয়ার কথা স্যার, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইলুট অবস্থায় আছে, তাহলে বুঝি নাই, আবার বলো। শুধু CH3CHO এর সাথে বিক্রিয়া করেই স্যার উৎপাদ হয়ে যাওয়ার কথা না স্যার, যেহেতু ডাইলুট আকারে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ডাইলুট আকারে থাকলে তো এই যে কিটোনও বিক্রি করে অ্যালডিহাইডও বিক্রি করে, দুইটাই তো দেখাইলাম। তো স্যার আলফা। হ্যাঁ স্যার, কিন্তু ওটা তো স্যার এই মানে সক্রিয়তা বেশি স্যার। আচ্ছা, সক্রিয়তা বেশি থেকে ওইটাই বিক্রি করবে, শুধু কিটোন করবে না? ওইটাও করবে স্যার, কিন্তু এটা বেশি পরিমাণে করবে, কিন্তু এটা ডাইলুট বেশি আকারে যেটা পরিমাণে আছে। করবে, তার মানে তো অপশন তো আছে আমার কাছে যে কিটোনটাও একটা প্রোডাক্ট দিবে, অ্যালডিহাইডটাও একটা প্রোডাক্ট দিবে, অপশন আছে না আমার কাছে? জি স্যার। আচ্ছা, কথা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সক্রিয়তা বেশি অ্যালডিহাইডের, তাহলে নিউক্লিওফিলিক জুটি বিক্রিয়া অ্যালডিহাইড বেশি সক্রিয়। এখন আমার কথা হলো তুমি যখন ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন এখান থেকে তুমি পাবা CH2CHO ডট ক্রস মাইনাস, আর এখান থেকে কি পাবা? CH2CO মাইনাস। তাহলে দুইটা নিউক্লিওফিলি পাওয়া যাবে নাকি, না একটা পাওয়া যাবে?
দুইটাই কম পাওয়া হোক যাবে। বেশি হোক দুইটাই পাওয়া যাবে, তাই না? জি স্যার। And এই ব্যাটার কাছে অপশন কয়টা এখানে, একটা না দুইটা? এটা একটা অপশন, এটা একটা অপশন নাকি? এর কাছে অপশন কয়টা? এটা একটা অপশন, এটা একটা। তাহলে বলেন তো কয়টা প্রোডাক্ট পাবেন? 4টা। 4টা। HW করে নেবেন, করে নেবেন না আমি করে দিব? করে দেন স্যার একটু করে দেন, এটা জটিল। তাহলে এই যে এটা এটা এই দুটো তো হয়, এটা তো বুঝছেন, এটা তো আর দেখাইতে হবে না, হবে? না স্যার ওটা বুঝছি স্যার। এই দুটো আপনারা নিজেদের মতো লিখতে পারবেন। তাহলে ফার্দার স্টেপে যেটা হবে যে CH3 C ডাবল বন্ড O H, এটার সাথে আসবে CH2 CHO ডট ক্রস মাইনাস, আমি এক ধাপে লিখে ফেলছি ডিরেক্টলি আপনাদের সুবিধার্থে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তার সাথে সোডিয়াম প্লাস আর পানি দিয়ে দিলাম। তাহলে এক ধাপে আমরা লিখে ফেলতে পারবো এখান থেকে কি, যে CH3 COH H CH2 CHO। হ্যান্ড রেজ করছে দুজন, কারা কারা? এটা হচ্ছে কি, ও আবার কেটে দিছে, ভুল করে হয়েছে। তাহলে এখন এই নিউক্লিওফিলটা একবার অ্যালডিহাইডে যুক্ত হলো, তাই তো? এখন কথা হলো যে এই নিউক্লিওফিলটা একবার অ্যালডিহাইডে যুক্ত হয়েছে, তাহলে আমাকে বলেন যে আরেকটা নিউক্লিওফিল যে ছিল CH2COCH3, এটাও এসে অ্যালডিহাইডে যুক্ত হবে ডট ক্রস মাইনাস। ধরেন এই অ্যালডিহাইডটা এখানে আছে, তাহলে সিমিলারলি যদি যুক্ত হয় তাহলে কি প্রোডাক্ট পাবেন? যে সোডিয়াম প্লাস আর পানি দিয়ে দেন, তাহলে আলটিমেটলি পাবেন CH3 COH H CH2COCH3। বুঝা গেল? তাহলে এখন আমি যদি বলি যে এটা কিটোন, এই যে কিটোন যদি, তাহলে এই পাশে কি থাকতো? হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল থাকতো না? জি স্যার। তাহলে আমি এক ধাপে এক জায়গায় বিক্রিয়াগুলোকে কম্পাইল করে ফেলাই। তাহলে এই জায়গায় ধরেন আমি এভাবে দেখালাম যে এখানে একটা মিথাইল। তাহলে প্রোডাক্ট 4টা কেমনে হচ্ছে বুঝতে পারছেন? এখানে হাইড্রোজেন থাকলে 2টা, আর এখানে মিথাইল থাকলে আবারও 2টা, 4টা। এই 4টা অ্যান্সার। এখন আমাকে একটু কাইন্ডলি বলেন, আপনারা তো ইন্টারমিডিয়েটও পড়ছেন, এটা পড়ছেন না? হুম, জি স্যার। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে? জি স্যার পড়ছিলাম। জি স্যার ছিল স্যার। আমি কিন্তু শুধু অ্যালডোল প্রোডাক্ট লিখছি, ঘনীভবন প্রোডাক্ট কিন্তু লিখিনি, ওটা আপনাদের কাজ, আপনারা লিখবেন ওটা, ঠিক আছে? তো কখনো কি চিন্তা করছেন যে এরকম একটা বিক্রিয়ার একাধিক প্রোডাক্ট হইতে পারে? এটার উত্তর কে দিতে পারবে? যে এটার উত্তর দিতে পারবে তার জন্য গিফট আছে। সময় হচ্ছে 1 মিনিট, আর যদি একাধিক জন পারে, যে আগে পারবে তার জন্য গিফট। হাইড্রোক্সিলিক অ্যাসিড। আবার বলো কি অ্যাসিড? বলো বলো, লিখছি আমি, বলো। হাইড্রোক্সিলিক অ্যাসিড আর হচ্ছে পানি স্যার। COOH প্লাস পানি। তারপরে পানি স্যার। H2O। বুঝবা? COOH এর পরে প্লাস H2O
COOH এর পরে কি? COOH স্যার। COOH তারপরে কি হবে? সোডিয়াম। আপনার হাত 5টা হয়ে গেল না? জি স্যার। নাকি না 4টাই আছে? 4টাই আছে। এই ধরনের যোগ কখন দেখছো? যাই হোক, তোমাদের 1 মিনিট সময় শেষ। এখন আমি তোমাদেরকে বলি, তুমি তো ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, নো রিঅ্যাকশন। এখানে আলফা কার্বন আছে না স্যার। তাহলে অ্যালল ঘনীভবন বিক্রিয়া দিবে? না স্যার। না স্যার, দেবে না। যদি এখানে আমি ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড না নিতাম, এই জায়গায় আমি ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিতাম, তাহলে এখানে আমি আলটিমেটলি দুটো প্রোডাক্ট পেতাম, একটা COONA, আরেকটা CH2OH। এই স্যার প্লাস আমরা যেটা বলি ক্যানিজারো বিক্রিয়া। হ্যাঁ স্যার, ক্যানিজারো রিঅ্যাকশন। তো এই জিনিসটা আমরা গত নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই তোমাদের হাল্ক প্রাইজের কারা কারা? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের নোটিশটা কবে দিবেন? অ্যাসাইনমেন্টের নোটিশ তো দিয়ে দিছি তোমাদেরকে। না স্যার, ওইটা না স্যার, সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট ওয়াইজ কি আমার দেওয়ার কথা?